Kaitisa Shanmung Shanai, Agostalni Chi Shalmaribo, CITUni, Ringhormung by Hakotor Gnagai, Jail, Boro, Andulon Eba Chobano, Buskango Naragai, Shangrongshlo, CITU Dharmanagor Hankor Committee ni Luajimung by Himbotok Klaizaka, or Himbotok Dharmanagor, CPIM, Hankor Habano Nishimi, Chengai, Kerang Lamawo, Himbotok Himlai, Paithago, Tesha Hainuhai, CPIM Hankor Habanogo Fai, Kotum Faileka, Himbotogo, Tongo, CITU Hankor Committee ni Angai, Adong Khobui, CPIM, Haste Committee ni Adong Amitabh Dotto, CPIM Bukhaste Committee ni Tangfang Roton Dry, Tejita Adong Ro. কৃষক সভা ত্রিপুরা খ্যাতমজুরি ইউনিয়ন এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে আগামী 10ই আগস্ট সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে এবং আমাদের ধর্মনগরে আমরা আইন ভাঙো জেল ভরো আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। আমরা অত্যন্ত ভয়ঙ্কর এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। সারা ভারতবর্ষে প্রচলিত 44টি যে শ্রম আইন ছিল, যে আইন শ্রমিকরা তার ন্যায্য অধিকার ভোগ করতে পারতেন, এই আইনের সুযোগ নিয়ে আজকে সেই আইনকে ডাস্টবিনে ফেলে দিয়ে কেন্দ্রীয় সরকার আদানি আম্বানিদের স্বার্থে, কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থে 4টি শ্রম কোড গ্রহণ করেছেন। এই শ্রম কোড মালিকের স্বার্থ রক্ষা করবে। শ্রমিকের 8 ঘন্টার কাজের যে অধিকার ছিল, সেই অধিকার কেড়ে নিয়ে আজকে তাদেরকে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হবে। শ্রমিকদের ন্যায্য যে ট্রেড ইউনিয়ন অধিকার, সেই অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হবে। মজুরি বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করতে পারবে না, ধর্মঘট করতে পারবে না। চূড়ান্তভাবেই এই শ্রমকোড শ্রমিকদের শ্রমদাসে পরিণত করবে। কৃষক আক্রান্ত, কৃষক উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। সমগ্র বাজারে আজকে সারের সংকট চলছে। সরকারের কোনো বোধগম্য নেই। সার, বীজ, কীটনাশক, ঔষধ, কৃষি যন্ত্রপাতি বামফ্রন্টের শাসনের কৃষকরা বিনামূল্যে ভর্তুকি মূল্যে সংগ্রহ করতে পারতেন। সরকারি স্টোর থেকে আজকে সমস্ত ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। কৃষক ঋণ পরিশোধ করতে পারছে না। আর অপরদিকে আদানি আম্বানির ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি টাকা। সরকারের কাছে দাবি করা হলে, মজুরি বৃদ্ধির দাবি করা হলে সরকার বলছে টাকা নেই। আর এই কর্পোরেট শ্রেণীর স্বার্থ রক্ষা করবার জন্য, তাদের ঋণ মুকুব করবার জন্য তাদের অর্থের অভাব হয় না। কৃষকের ঋণ মুকুব না হওয়া জনিত কারণে মহাজনের কাছ থেকে কৃষক যে ঋণ নিয়েছিল, সেই ঋণ পরিশোধ করতে পারছে না। উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না। উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। ঋণে ডুবে যাচ্ছে কৃষক। শেষ পর্যন্ত বেছে নিতে হচ্ছে তাদেরকে আত্মহত্যার পথ। একটা বিবৃতি নেই। কেন্দ্রীয় সরকারের কৃষকের স্বার্থে কোনো কর্মসূচি নেই। বিদ্যুৎ, সারা ভারতবর্ষে প্রায় 38 কোটি বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। 5,32,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় সারা দেশে। বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে, জলবিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন যে বিদ্যুৎ প্রকল্প আছে সেখান থেকে। আর আজকে সেই বিদ্যুৎ বেসরকারি, বিশাল যে বাজার, বিদ্যুতের যে বাজার, সেই বাজার আজকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য বিদ্যুতের অস্বাভাবিক মাসুল বৃদ্ধি হচ্ছে। স্মার্ট মিটার বসানো হচ্ছে। কার স্বার্থে? প্রচলিত যে স্মার্ট মিটার, প্রচলিত যে আমাদের যে মিটার রয়েছে, তার বাজার মূল্য 6 থেকে 700 টাকা। আর আমাদেরকে স্মার্ট মিটার কিনতে হবে 7 থেকে 8,000 টাকা দিয়ে। প্রচলিত আমাদের যে মিটার, তার রেন্ট মাত্র মাসে 10 টাকা। আর ওই স্মার্ট মিটারের প্রতি মাসের ভাড়া আমাদের দিতে হবে 80 থেকে 100 টাকা। স্মার্ট মিটার, তার মূল্য 7 থেকে 8,000 টাকা। আর প্রচলিত মূল্য হচ্ছে 600 থেকে 700 টাকা। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। জীবনদায়ী ঔষধের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের, রান্নার গ্যাসের দাম বাড়ছে। সরকারের কোনো ধরনের হেলদোল নেই। জনস্বার্থে সরকারের কোনো কর্মসূচি নেই। এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েই আমরা ধর্মনগর বাজারে কি লক্ষ্য করলাম? ধর্মনগর বাজারের সংস্কারের দাবি আমাদেরও রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, জনগণের চাহিদা বেড়েছে,
আমরা সেই জায়গায় লক্ষ্য করলাম ধর্মনগর বাজারের নির্বিচারে দোকানপাট উচ্ছেদ করা হলো। কাদেরকে উচ্ছেদ করা হলো? ফুটপাত ব্যবসায়ী, হকার, ছোট ব্যবসায়ী, তাদের কোনো নামের তালিকা প্রকাশ করলো না, তাদেরকে কোনো নোটিশ দেওয়া হলো না। ভাঙচুর শুরু হয়ে গেল। যাদেরকে পুনর্বাসনের নামে জায়গা অ্যালট করে দেওয়া হলো, আমরা তাদের নামের তালিকা চেয়েছিলাম, সেই তালিকা পাইনি। আর এই ক্ষেত্রে প্রকৃত যারা ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ী কোনো তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হলো না, তাদেরকে কোনো নোটিশ দেওয়া হলো না, তাদের নামের কোনো তালিকা প্রকাশ করা হলো না। চরম হতাশার মধ্যে ধর্মনগর বাজারের ওই ছোট ব্যবসায়ীরা, আমরা তারই প্রতিবাদে 11 দফা মোট দাবির ভিত্তিতে দেশকে বাঁচাতে, দেশের নাগরিকদেরকে বাঁচাতে আগামী 10ই আগস্ট সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যুদ্ধ জয়ের আমরা এক নতুন ইতিহাস সৃষ্টি করব। গণ আন্দোলনের এক অধ্যায় আমরা রচনা করব। সেদিন সমস্ত বাধা মারিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। এই আন্দোলনে আমরা চাই সমস্ত অংশের মানুষ, আক্রান্ত মানুষ, নিপীড়িত শোষিত শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, সমস্ত অংশের মানুষ যাতে অংশগ্রহণ করে। রং না দেখে, ঝান্ডার রং না দেখে সমস্ত অংশের মানুষ দলমতের ঊর্ধ্বে এসে এই জেল ভরো আন্দোলনে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিদায় ঘণ্টা বাজাবার যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। Class 10-12 pioneer ni ba oe kya katma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na wana ni nai ek mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats oha limited and ba oe Dai free na number contact khedi admission la rodi.